আসসালামু আলাইকুম গাইস, শরীয়তপুরে আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। আমি আর আলামিন আজকে একটু আশুরা গেছিলাম একটা কাজে, ওখান থেকে বাসায় আসছি। আসার পরে শুনি এক মহিলা নাকি তার হাজব্যান্ডকে মাইরা ফ্রিজে রাখার জন্য মাংস নিয়ে আসছে। তো তার বান্ধবীর বাসায় আসছে, তার বান্ধবী খুলে দেখে মানুষের মাংস। তাই 999-এ ফোন দিছে, পুলিশ আসছে, আইসা তাকে ধইরা নিয়ে আসছে। তাই আলামিন আর আমি এটা শুই না, আবার দুজনে বাইক নিয়ে পুলিশের গাড়ির পিছু পিছু আসলাম যে সেই লাশ দেখবো। লাশ নাকি 4 টুকরা করছে। ওই কিছু মাংস নিয়ে আসছে মহিলা ব্যাগের মধ্যে কইরা, আর 1 টুকরা ফালাইছে হচ্ছে কানার বাজার থেকে একটু আগাইলে, কি বলে ওইটা আপনার আটং। তো আমরা সেখানে আসছি। আর 2 টুকরা ফালাইছে নাকি মহিলার শ্বশুর বাড়ি হচ্ছে চন্দ্রপুর হচ্ছে তার শ্বশুর বাড়ি। ওই জায়গায় এলো তার হাজব্যান্ডকে মাইরা এখানে সে লাশ ফালায় গেছে 1 টুকরা। তো আমরা এখানে আসছি, এই যে এখানে পুলিশের গাড়ি, অনেক লোকজনও আছে। তো আমি আবার দাঁড়া ভিডিও করতেছিলাম। এই যে লাশ পাইছে, এখানে লাশ উঠাইছে, এখানে অর্ধেক ফালায় গেছে, মানে অর্ধেক বডি ফালাইছে, এই যে বডিটা। তো এখানে ভিডিও করলাম, ওই যে হচ্ছে বডিটা দেখা যাচ্ছে। পরে পড়ে গেছে রে, জব কইরা ওই যে কাটতে যাই গলো কাটতে। এই লোক হচ্ছে বাহিরে থাকে, প্রবাসী। উনি নাকি ছুটিতে আসছে দেশে, মালয়েশিয়া প্রবাসী। এই লাশ এখন নিয়ে যাইতেছে আর কি। ও হচ্ছে পুলিশের সাথে ডোমগড়ের লোক আছে, ও বস্তায় ভরতেছে। লাশ এখন নিয়ে যাবো থানায়। চার দিন আগে এই মার্ডারটা করছে। কি বলবো, মানে ওখানে দাঁড়ানো যাইতেছিল না। আমরা বাইরে আসছি সবাই, আবার এইটা শুই না, তো দাঁড়ানো যাইতেছিল না। 4 দিন আগে মারছে লোকটারে, মানে গন্ধ হয়ে গেছে। তো কেরোসিন দিতেছিল আবার ওখানে, দূর থেকে আমরা দেখতেছিলাম, কাছাকাছি যাই নেই। প্রচুর পরিমাণে আর কি ওটা থেকে আসতেছিল। যাই হোক, আমরা চলে যাচ্ছি। আমরা এখন চলে যাবো, এখানে আর বেশিক্ষণ থাকবো।